ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটি একটি বিশুদ্ধ আয়াত। এত বেশি এটার পরিচয় যে সারা বিশ্বব্যাপী সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পৃথিবীর কোনো প্রান্ত এমন নাই যে এই আয়াতটি উচ্চারিত হয় না। সম্মানিত সুধী, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত বড় নবী, তার মর্যাদা কত বড়, তার রিসালাত, তার রসুল হওয়ার সম্মান যে কত বড়। সমস্ত নবীর উপরে আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিয়েছেন, দুঃখজনক বর্তমান সময়ে কিছু কিছু আলেম সেই নবীকে মাইনাস করছে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তাদের নাই। আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহর পরিচয় নিয়ে যেমন থাকব, আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় নিয়েও কি থাকব। নবীজি হলেন আমাদের অহংকার এবং অলংকার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এর পূর্ণতা আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে। এই অংশটুকু বাদ দিয়া এর প্রথম অংশটুকু যদি আপনি নিয়ে থাকেন, তাহলে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবচেয়ে বড় একটা বেয়াদবি হবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমরা আজকে শুধু মাইনাসে যাচ্ছি। আমরা রসুলকে মাইনাস করছি, অলিয়া উলিয়াদেরকে মাইনাস করছি। আমরা আমাদের সমাজের মধ্যে ইসলামের যে সকল মহান আকীদা এবং বিশ্বাস, সেগুলো পর্যন্ত আমরা মাইনাস করে চলেছি। আকীদা বিশ্বাস লাগবে না, আকীদা দরকার নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করার উদ্দেশ্যে যারা যায়, সেই নবীজির রওজা পর্যন্ত মাইনাস করা হয়েছে, জিয়ারত পর্যন্ত মাইনাস, সেখানে যাওয়া যাবে না। এই মাইনাসের ফর্মুলায় বর্তমান সময়কালে যে সমস্ত কর্মকাণ্ড সারা পৃথিবী ব্যাপী ঘটছে, এগুলো দেখে আমরা এখন অবাক হচ্ছি। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থায় কখনোই তাকে মাইনাস করার সুযোগ নাই। সম্মানিত সুধী, আপনি জানেন পৃথিবীতে একজন ব্যক্তি এসেছিলেন যাকে বলা হয় দ্বিতীয় ওমর, ওমরে সানি। দ্বিতীয় ওমর যাকে বলা হয়, গত কিছুদিন আগে তার কবর কি পুড়ে দেওয়া হয়েছে। একদল মানুষ তারা তো মাজারের উপরে হামলা করে। সিরিয়ার মধ্যে দ্বিতীয় ওমর যিনি, তার মাজারকে তছনছ করে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, যার নাম হলো খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি হলেন নবী প্রেমিকদের মধ্যে একজন অন্যতম প্রেমিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কত বড় মহান। আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলি, অথবা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন এমন শব্দে তাকে আমরা উচ্চারণ করি যাতে মনে হয় যে আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেব, আমাদের অঞ্চলের এমপি সাহেবের চেয়েও বোধহয় নবীর মর্যাদা কম। কথা বুঝতে পারছেন? খুব মনে রাখবেন, আমি একজন শিক্ষক এবং অনেকেরই মুরব্বী। আমি
আমার কথাগুলো যারা শুনবে, কোনো আলেম হোক অথবা কোনো সাধারণ শ্রোতা হোক, তাকে বিষয়টি খুব উপলব্ধি করতে হবে যে আমার এই কথাটি দ্বারা তার সংশোধনের কিছু আছে কিনা। যদি সেখানে সংশোধনের কিছু থাকে তাহলে সেটা সংশোধন করে নেওয়াটাই ভালো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কিছু বলা যাবে না, লা তাজআলু দুআ আর-রাসূলি কাদুআয়ে বাউযিকুম বা'দা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু ভাবে বলা যাবে না যেটাতে তার মান ক্ষুণ্ণ হয়, যেখানে তার সম্মান কি হয়, নষ্ট হয়। দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় প্রেমিক যে তিনি রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সময়কালে তিনি একবার তার অফিস ভিজিট করতে আসলেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? চোখে ঘুম নাই তো? আমার চোখে ঘুম আসছে। তারপর আপনাদের সামনে কথা বলে আমার ঘুমটাকেও আমি ঠিক করতে চাই যে না, যতটুকু সম্ভব আমি কিছু কথা বলে যাব। আমার যে অনেক জ্ঞানী মানুষ এখানে বসে আছে এবং এই ইউটিউব বন্ধুদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বে যারা দেখছেন তাদেরকে মোবারকবাদ। আমি অতটুকু বলতে চাই যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার অফিস ভিজিটে গেলেন, অফিস পরিদর্শনে গেলেন, ইন্সপেকশনে গেলেন। অফিস ভিজিটে গিয়ে তিনি কেরানিকে বললেন, কেরানি মানে যে অফিসের হিসাব রাখে, দাপ্তরিক, দপ্তর সম্পাদক, আমরা এটাও বলতে পারি। যাই হোক, কেরানি সাহেবের কাছে গিয়ে তিনি বললেন যে তুমি এই যাবৎকালে যা হিসাব নিকাশ করছো আমাকে একটু দেখাও। তো কেরানি তার হিসাবের খাতা তার কাছে দিয়ে দিলেন। উনি একটার পর একটা লাইন বাই লাইন চেক করতে গিয়ে সেখানে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, ভালোবাসায় যে সমস্ত মানুষ রাষ্ট্রের কর্মকাণ্ডে অবদান রেখেছে অথবা নানাভাবে তারা দান করে অংশগ্রহণ করেছে, এটির খাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা যখন আসছে, এই নামের জায়গায় শুধু মোহাম্মদ নাম লিখছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি এটা দেখে বললেন, রে কেরানি, তুমি আমার নবীর নাম লিখলে কিন্তু তারপরে যে দরুদ শরীফ তুমি লিখলে না। কথা বলেন, দরুদ শরীফ তুমি লিখলে না। তো বলছে, হুজুর এত দরুদ শরীফ এতবার লিখবো একজনের ব্যাপারে? উনি সাথে সাথে তাকে বরখাস্ত করলেন। দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কেরানিকে বরখাস্ত করলেন যে কেরানি, এখন থেকে আর তোমার চাকরি নাই যদি তুমি আমার নবীর উপরে দরুদ লিখো নাই। সুবহানাল্লাহ বলেন। এই সুন্নিয়া মাদ্রাসা কেন? আজকের এই মাহফিলের আয়োজনে আমাদের শ্রদ্ধাভাজন জনাব সাংবাদিক ইলিয়াস আহমদ সাহেব সহ উলামায়ে কেরাম, এবং সেদিন আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম কি জানি, ওই যে আমাকে দাওয়াত দিতে গিয়ে সিদ্দিকুর রহমান সাহেব, সম্মানিত সুধী, উনি দানশীল ব্যক্তি। এই মাহফিলগুলোর আয়োজন হলো এই কারণে যে যাতে আল্লাহর অসন্তুষ্টির কারণে আমরা যেন গজবের শিকার না হই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করা, পৃথিবীর মধ্যে একজন মানুষ সেটা মেনে নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কখনো সেটা
মেনে নেন না। আল্লাহর কাছে নবীর নাম যত বলবেন ততই আল্লাহ খুশি হন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকিরকে আমি সমুন্নত করেছি, সবার উপরে মর্যাদা দিয়েছি। অথচ আমরা শুনতে পাচ্ছি বর্তমান সময়কালে কেউ কেউ বলতেছে যে জিকির হবে আল্লাহর নামে, নবীর নামে কোনো জিকির নাই। এই কথাগুলো আমার মনে হয় যে তারা বেমালুম বলে যাচ্ছেন, তারা মনে আছে কিন্তু তারা কেন জানি বলতে পারছেন না। ভালোবাসাটা যদি ওইরকম কেরানি সাহেবের মতো কমে যায় তাহলে আমাদের মাইনাস করা দরকার নাই, আল্লাহ নিজেই মাইনাস করে দিবেন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, মক্কা আল মুকাররমা, মক্কা আল মুকাররমা, এখানে একজন বক্তা উনি বক্তৃতা দিচ্ছেন একটা সেমিনারে। এই সেমিনারের বক্তৃতার সময় মঞ্চে বসা ছিলেন ওই দ্বিতীয় ওমর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বক্তার বক্তৃতা শুনতেছেন। বক্তা বক্তৃতা দিচ্ছে মক্কার এত ফজিলত, কাবা ঘরের ফজিলত, হাজরে আসওয়াদের ফজিলত, মাকাম ইব্রাহিমের ফজিলত, মুলতাজামের ফজিলত, সাফা মারওয়ার ফজিলত, মাতাফের ফজিলত, তোয়াফের ফজিলত, মক্কা আল মুকাররমার ফজিলত এত বিপুল পরিমাণে বক্তা তার বক্তৃতায় বলতেছে। একবারও সে মদিনার ফজিলতের কথা, আমার নবীর নামের কথা সে বলে না, মদিনার কোন ফজিলতের কথা সে বলে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে বলেন, বক্তা স্টপ, থামো। তুমি কি জানো এই কাবার চেয়ে, এই মক্কার চেয়ে আমার নবীর মর্যাদা অনেক বেশি? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইয়া কাবাতু, খোদার কসম হে কাবা, ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিন্নি, একজন ঈমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে বেশি, কাবা তোমার চেয়ে কি বেশি। কথা বলেন, কিন্তু কোথাও নাই যে নবীর চেয়ে একজন ঈমানদার ব্যক্তির মর্যাদা কি বেশি, কোথাও নাই। হুজুর, সম্মানিত সুধী, ওয়াল্লাহি ইয়া কাবা, তো নবীজি বলছেন হে কাবা, ইন্না হুরমাতাল মুমিন, একজন ঈমানদার ব্যক্তির সম্মান, তার ইজ্জত আফজাল মিন, তোমার চেয়ে কি বেশি। এই জন্য কাবা ঘরের ছাদের উপরে যারা গেলাফ লাগান, কাবা ঘরের ছাদের উপরে তারা উঠতে পারেন, কারণ ঈমানদার ব্যক্তির মর্যাদা কাবার চেয়ে কি বেশি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রে হাজরে আসওয়াদ, খোদার কসম আমি তোমাকে চুমা দিতাম না, তোমাকে আমি কি দিতাম না, চুমু দিতাম না। আমার নবী তোমাকে চুমু দিছে, এই জন্য তোমার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী তোমাকে কি দিয়েছেন, চুমু দিয়েছেন, এই জন্য কি তোমার মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত সুধী, শুধু তাই নয়, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের ব্যথা বেদনা নিয়ে পবিত্র মক্কা নগরী ছেড়ে দিয়ে তিনি যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা মুনাওয়ারায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এমন একটি জায়গায় গেলেন যে জায়গায় জন্ডিস রোগ হয়। কি হয়? জন্ডিস রোগের জায়গা হলো মদিনা। এটা ইয়াসরিব। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সুবহানাল্লাহ বলেন। বাবা রাত হয়ে গেছে তো, এই জন্য আপনি জানেন আমি তো একটু অসুস্থ মানুষ। এই অসুস্থ মানুষ হিসেবে বেশি সময় নেই না, কিন্তু আমার সাংবাদিক সাহেব এত প্রিয় মানুষ, উনি যদি আমাকে রাত 1টায় 1:30টায় উঠাইয়ে বলতেন এখন কথা বলেন, তাও আমি বলতাম। আমি তাকে এত মহব্বত করি। সম্মানিত সুধী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির এমন কি আছে যে আমার নবীকে সম্মান করে নাই? আকাশের চাঁদকে তিনি আঙ্গুল দেখাইছেন, চাঁদ টুকরা হয়ে গেছে। শাক্কে কামার, আকাশের চাঁদ টুকরো হয়ে গেছে। কবির কবিতা চলে আসছে, या इलाही कर दे मुझको उस नबी की सामने, या इलाही कर दे मुझको उस नबी की सामने, जिसने कर दे चांद को टुकड़े काफिरों की सामने। নবীর আঙ্গুল এর ইশারায় লক্ষ লক্ষ মাইল দূরে চাঁদ, সেও নবীর কদম বুসি করে, সেও নবীজির হুকুমে টুকরা হয়ে যায়। আপনি কাকে বাদ দিয়ে কথা বলছেন? আপনি ঠিক বলছেন না, আপনি সংশোধন করুন। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি ছিলেন এমন, আবু জাহাল হাতের মধ্যে বড়ই রেখে বলেছিল, মোহাম্মদ বলুন তো আমার হাতে কি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনার হাতে পাথর, মুষ্টির ভেতরে পাথর। নবীর ইজ্জত কত বড়! বড়ই হাতে রেখেছে, মোহাম্মদ এখন তোমার সাথে আমার কথা আছে, অতএব লোকজন আসুক, তারপর হাতের মুষ্টি খুলবো। কই ঠিক আছে, আপনি হাজার হাজার মানুষ নিয়ে আসেন, যা বলছি কি তাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যা বলেন তাই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ষাঁড়ে বানিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, নবীজি বলেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত। এটা শুধুমাত্র ওই হজের ক্ষেত্রেই নয়, বলেন লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি যা বলবো তাই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু জাহালের হাতের মুষ্টির ভিতরে
রাখা সেই বড়ই সম্পর্কে তিনি বললেন, এটি কি? পাথর। নবীজি কি দেখতে পান নাই যে তার হাতের মুষ্টিতে কি লেখা, কি রাখা আছে? আসেন আকীদা। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال وما يعذبان في كبير أما أحدهما يمشي بالنميمة وأما الآخر لا يستتر من البول إلى آخر الحديث। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, নবীজি একবার সফরে মরুভূমি অতিক্রম করছিলেন। বাবা, আমার কথা বোঝা যায়? এতক্ষণ আগে তো অনেক চিল্লাইলেন, এখনো চিল্লাবেন আমার সামনে। কথা বুঝতে পারছেন? বেশি খুশি হব। নবীর প্রেমিকরা চুপ করেছিলাম আমরা এতদিন, এক হই আসেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন। নবীজির সফরে মরুভূমি সফর করতে গিয়ে তার নাকায়ে কাসওয়া, নবীজি বেশ কয়েক প্রকারের যানবাহন ব্যবহার করতেন। আমরা যেমন হুন্ডা, আমরা যেমন টয়োটা কার, আমরা যেমন প্লেন ব্যবহার করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহনগুলো এক এক রকম ছিল। তার মধ্যে একটি যানবাহন ছিল নাকায়ে কাসওয়া, এমন একটা উষ্ট্রি, কাসওয়া নামক উষ্ট্রি। এই উষ্ট্রিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিঠের উপরে চড়তেন, পৃথিবীর কোনো, আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো ড্রাইভার, এমন কোনো চালক নাই যেটা চালক স্টিয়ারিং ধরে রাখে না। আমি ঢাকা থেকে আসলাম, আমার ড্রাইভার সাহেব স্টিয়ারিং ধরে রেখেছে, ডানে বামে, কি কোন ঠিক কিনা? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তার যানবাহনে তিনি উঠেছেন, তার উষ্ট্রিতে উঠেছেন, তিনি কোনোদিন স্টিয়ারিং ধরেন নাই। তিনি চুপ করে হাত বন্ধ করে বসে গেছেন, আর সেই উষ্ট্রি তাকে নিয়ে গেছে। ডান বাম তিনি বলেন নাই। ভাইরে, কথা কি বুঝতেছেন আপনারা? ডান বাম বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উষ্ট্রি মোবারকের যে রশিটা, এটা ঝুলে থাকতো। মসজিদে কুবা থেকে আমার নবী যখন, মসজিদে কুবা থেকে, কুবা পল্লী থেকে নবী যখন মদিনার মসজিদে নববী বর্তমান যেখানে, সেদিকে যখন যাচ্ছিলেন, তখন মদিনার বড় বড় শেঠ, মদিনার বড় বড় লোকেরা, যারা আমার নবীর পরিচয় জানতো, এতদিন যারা অপেক্ষায় ছিলেন, তারা সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উষ্ট্রির লাগাম ধরে, রশিটা ধরে বলছে, নবী আপনি আমাদের বাড়িতে চলেন, আমাদের বাড়িতে জারদানা খেজুর আছে। কি আছে? জারদানা খেজুর। ওই সময়কালে জারদানা খেজুর এটি হচ্ছে মেহমানদারির জন্য সবচেয়ে বড় একটা উৎকৃষ্ট একটা ফল। কথা বুঝতে পারছেন? এই খেজুরটা জারদানা খেজুর, আমি এর উপরে বই লিখেছি। খেজুর প্রায় 60 প্রকারের, এর উপরে একটা বই আমার লেখা আছে। জারদানা খেজুর হচ্ছে মেহমানদারির জন্য বেস্ট, সুন্দর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের লাগাম ধরে, রশিটা ধরে, ঝুলন্ত রশিটা ধরে তারা নবীজিকে বলছেন, হুজুর আমাদের বাড়ি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরসেলুহা আরসেলুহা ফাইন্নাহা মা'মুরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উষ্ট্রির লাগাম, রশি ছেড়ে দাও, ওটা নিয়ে টানাটানি করো না। আমার উষ্ট্রি সবসময় আল্লাহর হুকুমে চলে, সে যেদিকে নিয়ে যায়, আল্লাহর হুকুম হয় যেদিকে, আমি সেদিকে চলি। কথা বুঝতে পারছি? তাহলে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উষ্ট্রিতে চলতেন, সেটারও পরিচালনার দায়িত্বে আল্লাহ ছিলেন।
তার হাবিবকে তিনি এত পছন্দ করতেন। বুঝতে পারছেন? এই আলোচনাগুলো থেকে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। আমি যা বলছি এগুলো হয়তো সহিহ বুখারীতে আছে, না হলে মুসলিমে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ আছে, সর্বত্র আছে। হাদিস নম্বর দিয়ে আমরা হাদিসকে বিপদে ফেলে দিয়েছি। হাদিসের নম্বরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের জামানায় কোনো নম্বর ছিল না হাদিসের। এটা একটা বেদাতি পদ্ধতি, বেদাত পদ্ধতিটা। এখন লোক মনে করে যে একজন বক্তা যদি হাদিসের নম্বর বলতে না পারে তাহলে ওটা জাল হাদিস। এই যে বেদাতি সিস্টেম, এটা আমাদের মধ্যে চালু করা হয়েছে, যে কারণে মানুষের মধ্যে বিশ্বাস এটা কমে যাওয়া শুরু করেছে হাদিসের প্রতি। বর্তমান পৃথিবীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে বাণী আছে, ইমাম বুখারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেই তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। আর এখন পৃথিবীতে সহিহ বুখারী থেকে সিয়াসেতটা আর যত হাদিসের কিতাব আছে সব মিলে যদি একত্রিত করেন তাহলে সর্বমোট হাদিসের সংখ্যা দাঁড়াবে মাত্র 30,000। কত? মাত্র 30,000 হাদিস আছে। কোথায় গেল লক্ষ লক্ষ হাদিস? অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মরুভূমি অতিক্রম করছিলেন তখন তার নাকায়ে কাসওয়া, তার উষ্ট্রিটা বসে গেল। বসে যাওয়ার সাথে সাথে নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আমার উষ্ট্রি এখানে বসে গেল, তোমরা কিছু কি বলতে পারো কেন বসে গেল? সাহাবায়ে কিরামের আদব ছিল এত বড়, সাহাবায়ে কিরাম কখনো নবীর প্রশ্নের উত্তর সহজে দিতেন না। কথা বুঝতে পারছেন? সহজে দিতেন না। নবীজি একটা মজলিসে বদরি সাহাবীদের বসালেন, সাধারণ সাহাবীদের বসালেন। বসাবার পরে নবীজি প্রশ্ন করলেন, ওয়া ইন্না মিনাশ শাজারে শাজারাতান, ওয়া ইন্না মিনাশ শাজারে শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহাদ্দিসুনি মাহি। নবীজি বলেন, এমন একটা গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না। পৃথিবীর মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের পাতা কখনো মাটিতে পড়ে না। ওর পাশে গিয়ে আপনি দাঁড়াবেন, ওই গাছটার পাশে, আপনি ওই গাছটার দিকে যদি আপনি বছরের পর বছর ধরে লক্ষ্য রাখেন, আপনি পাবেন না যে পাতাটা, তার গাছের পাতাটা ঝরে পড়ে, গাছের পাতা ঝরে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন যে এই গাছটার নাম কি, যেই গাছের পাতা ঝরে না? সহিহ বুখারীর মধ্যে এসছে। সাহাবায়ে কিরাম চিন্তায় পড়ে গেলেন। তারা শাজারাল বাওয়াদি, জঙ্গলের বিভিন্ন গাছ নিয়ে তারা চিন্তা শুরু করলেন যে কোন গাছটার পাতা ঝরে না, কোন গাছটার পাতা পড়ে না। কারো নলেজে আসতেছে না। মজলিসের মধ্যে হযরতে ওমরে ফারুক সহ খোলাফায়ে রাশিদিনের 4 জন বদরি সাহাবী আর অন্যান্য সব বসা, কিন্তু এর পাশে ছোট্ট একজন সাহাবী, একজন ছোট্ট সাহাবী, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি ওই মজলিসে বসেছিলেন। উনি শুধু খালি মাথায় এরকম উঠাইতেছেন, খালি এরকম করতেছেন, খালি এরকম করতেছেন, কিছু বলেন না। যখন নবীজি দেখলেন যে কেউ পারতেছে না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়ান নাখলা, এই গাছটার নাম হলো খেজুর গাছ। খেজুর গাছের পাতা ঝরে না। সুবহানাল্লাহ, আসতে বললেন কেন? আমি তো অনেক চিল্লাচিল্লি শুনছি, তো কাজী আপনারা আমারও আলোচনা একটু চিল্লান না, একটু আওয়াজ দেন বাবা। কথাগুলো কি বোঝা যাচ্ছে? এক একটা কথা যদি সম্পদ হিসেবে নিয়ে যান, নবীজির প্রতি আপনার সম্মান ভালোবাসা যদি কেউ কমায় দেয়, ওকে আপনি
আপনার এই মাপকাঠি দিয়ে ধরতে পারবেন যে তুমি আমার নবীকে অসম্মান করেছ। সম্মানিত সুধী, নবীজির উত্তর শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীজির দরবারে তো জানার জন্য এসছেন, লজ্জা পাওয়ার জন্য নয়। কাজে সকলেই উপকৃত হলেন। নবীজি ঠিকই বলেছেন যে খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে না। পাশে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমরকে বলছে যে আব্বা, এই উত্তরটা তো আমার জানা ছিল। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি আমার প্রিয় পুত্র, তুমি উত্তরটা দিলে কতই না ভালো হতো, নবী খুশি হতেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আব্বাজান, আমাকে তো আপনি আদব শিখাইছেন, আমি বেয়াদব না, আমি কখনো বেয়াদবি করতে পারি না। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি, তিনি বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার নবী বলেন যে আমার ভুল ধরার জন্য এসো না, আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। উনি আমাকে 2 নম্বর কোনদিন জ্ঞান দেন নাই। তিনি পরিচ্ছন্ন, পরিমল, পবিত্র, যেটা মানুষের জীবনের জন্য উপকার, এই ধরনের সব জ্ঞান ভান্ডার তিনি আমার জন্য দান করেছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নবীজি বলেন, আল্লাহ আমাকে এমন আদব শিখাইছেন যে পৃথিবীর মধ্যে আমার মাধ্যমে আমি আদবকে ছড়িয়ে দিয়েছি। যেই জন্য সাহাবায়ে কেরাম আদব শিখছেন কার কাছে? নবীজির কাছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ঘটনা অনেক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন যে আব্বা, আমি একটা ছোট মানুষ, আমি যদি উত্তর দিতাম তাহলে আপনারা যারা বদরি সাহাবী আছেন, ফ্রিডম ফাইটার, ফ্রিডম মার্ডারার্স, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের সম্মান অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন, ইমালু মা শি'তুম। বদরি সাহাবীদের মর্যাদা এত বড়, সাধারণ সাহাবীদের চেয়ে তাদের মর্যাদা কি? অনেক বেশি। অতএব আমি যদি উত্তর দেই তাহলে আমার বদরি সাহাবীরা তারা লজ্জা পেতে পারেন যে ছোট মানুষটা জানলো আর তোমরা পারলা না। তাদের সম্মানের প্রতি লক্ষ্য করে আমি বলি নাই। দেখছেন আদবটা কত চমৎকার। নিজের বাবা এবং আরো অন্যদের ইজ্জত যেন ক্ষুণ্ণ না হয়, এই জন্য ছেলে ওই মুহূর্তে কি ছিলেন? চুপ ছিলেন। আর এখন আমাদের ছেলেরা ইউটিউবের মধ্যে বাবা কমেন্টস বক্সে সারা দুনিয়ার সব মনে হয় মুখস্থ, খালি লিখতেই থাকে কমেন্টস বক্সে। দেখলেই মাথা ঘুরে যায় যে এত বাজে বাজে কমেন্টস করে। বলতেছিলাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক রাসূল যার কাছে সাহাবায়ে কেরাম কি শিখেছেন? আদব শিখেছেন। অতএব আদবের অধ্যায় আছে হাদিসের। আপনি বড়দেরকে কিভাবে সম্মান করবেন, ছোটদেরকে কিভাবে স্নেহ করবেন। মাল্লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে যারা স্নেহ করে না তারা আমার উম্মত না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, আমি বড়দের সম্মান করতে গিয়ে উত্তরটা জানা ছিল আমি বলি নাই। অতএব মরুভূমি অতিক্রম করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকায়ে কাসওয়া তার উষ্ট্রি বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উষ্ট্রি আমার নবীকে চিনত। হাজার বলেন সাজার বলেন, এমন কোন
সৃষ্টি মাখলুক নাই যে আমার নবীকে কি চিনত না, বরং সৃষ্টি মাখলুকগুলো আল্লাহর কাছে আবেদন করতো যে আল্লাহ তোমার নবীকে একটু সালাম দেওয়ার। আমরা সালাম দিলে তো বেদাতি কও, কিন্তু গাছ পর্যন্ত, পাথর পর্যন্ত আমার নবীকে কি দিয়েছে? সালাম দিয়েছে। ওইখানে তো বেদাতের প্রশ্ন নাই। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه انه قال, প্রশ্ন এসে গেছে। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال مر رسول الله صلى الله عليه وسلم على سكك مكة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলি গলিতে যখন যেতেন, সেই অলি গলিতে নবীজি যখন যেতেন, সাল্লামানার শাজারুন ওয়া হাজারুন ওয়া মাদারুন, পাথর পাথর গাছ এবং তৃণলতা, লতা পাতা পর্যন্ত নবীকে কি দিত? সাল্লামানা শব্দ আছে, সালাম দিত। বন্ধুরা, সেখানে বেদাতের কোনো প্রশ্ন, আর আমরা সালাম দিলেই করে বেদাত। সম্মানিত সুধী, এইগুলো শব্দ বলে বলে আমাদেরকে নবীজির থেকে মাইনাস করা হচ্ছে। মরুভূমির সেই পাহাড়ি এলাকার পাশে যে বড় মরুভূমি আছে, এই খালি পাথুরি জমিন, সেখানে তার উষ্টি বসে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে বললেন, বলো দেখি এখানে কি ঘটনা ঘটলো। তারা বলছেন যে হুজুর, সেই ক্ষমতা আমাদের নাই। নবীজি আপনি ভালো জানেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো সাহাবীরা, আমি দেখতে পাচ্ছি মাটির নিচে দুইজন ব্যক্তির কবর আযাব হচ্ছে। তো মাটির নিচে নবী দেখেন, তাহলে আবু জাহেলের হাতের মধ্যে বড়ই আছে না কি আছে, নবী কি দেখেন না? কথা বলি, দেখেন, বুঝতে পারছেন কথা? মাটির নিচে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে যে জিনিসটা আছে, সেটা হলো পরিষ্কার হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, দুইটা কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, কিন্তু কবর এতই সমান, যেই সমান কবরটাকে বুঝার কোনো ক্ষমতা নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আমার উষ্টিটা বসে গেছে, দুইজন ব্যক্তির কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। অতএব সেই আযাবটা কি কারণে হচ্ছে তাও নবী বলে দিলেন। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল। এর একজন ব্যক্তির কবরে আযাব হচ্ছে এই কারণে, যেহেতু সে চুগলখুরি করত, কতক্ষণ একজন শিক্ষকের সাথে আরেকজন শিক্ষকের দ্বন্দ্ব লাগাই দিত, প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের মধ্যে, কমিটির সভাপতি সেক্রেটারির মধ্যে দ্বন্দ্ব লাগাই দিত, ব্যবসায়ীদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, এলাকাবাসীর মধ্যে, গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব লাগাইত। এর কথা ফুস করে আরেকজনের কানে দিয়া সমাজকে নষ্ট করত, চুগলখোর নাম্মাম। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখিরু লা ইস্তাতিরু মিনাল বাউল। আর দ্বিতীয় কবরবাসীর আযাব হচ্ছে এই কারণে, সে পেশাব করতে গিয়ে নিজকে রক্ষা করত না। আমাদের দেশের মধ্যে দেখেন না, এমন জিন্সের প্যান্ট বানাই দিছে, ও বসতেই পারে না, ফলে দাঁড়াইয়া ব্রাশ ফায়ার করে, দাঁড়াইয়া পেশাব করে। বেহায়া, নির্লজ্জ, একটা কুকুরের চেয়েও নির্লজ্জ। কথা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সেটি হলো তার মাবাজা, অসুস্থতা তার রগের মধ্যে ছিল বিদায় সেখানে তিনি গিয়েছিলেন, অথবা যে জায়গায় তিনি প্রস্রাব করেছিলেন, কথা বুঝেন, সেই জায়গায় অপবিত্র ছিল, যে যদি সেখানে বসে পেশাব করা হয় তাহলে পুরো ছিটে তার পুরো দেহটা কাপড় নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন?
আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কাইমান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসাহা আলান নাসিয়া। এই হলো হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কবরবাসীর শাস্তি হচ্ছে কি কারণে তাও বলে দিলেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস নবীজির উপরে পরিপূর্ণ ছিল, তারপরেও তারা এই দুইজনের বাড়িতে খবর নিয়ে জানলেন যে নবীজি যা বলেছেন তা কি ঠিক বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এই দুইজনের কবর আযাবটাকে কিছুটা লাঘব করা এটা সম্ভব। তিনি তাদেরকে বললেন যে একটা গাছের ডাল নিয়ে আসো। খেজুর গাছের একটা ডাল নবীজিকে দেওয়া হলো। ফাশাক্কা শিক্কাতাইন ফাশাক্কা শিক্কাতাইন সুম্মা গারাসা আলা হাযা সুম্মা গারাসা আলা হাযা ফাকালা লাআল্লাহুমা ইউখাফফাফু আনহুমাল আযাবু হাত্তা ইয়াইবাসা। কি চমৎকার হাদিসের শব্দ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গাছের ডালটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে ততক্ষণ এই দুইজন কবরবাসীর শাস্তিটা লাঘব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা যে তিনি মাটির নিচে কবরবাসীর কি হচ্ছে এর থেকে আহলে কাশফ, এর থেকে আমাদের মধ্যে বুজুর্গান কিছু পীর কিছু অলি এমন আছেন যে যারা কবরের পাশে যদি তারা চক্ষু বন্ধ করেন তাহলে কবরবাসীর কি অবস্থা তার হাল তারা বুঝতে পারেন। যেমনটা বুখারীতে এসেছে বিষয় সম্পর্কে। যাই হোক বন্ধুরা আমার, আবু জাহালের মতো এমন একজন ব্যক্তির হাতের মুষ্টির ভিতরে বড়ই, কিন্তু আমার নবী তার বিপরীতটা বললেন। নবী বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমার চাচা আপনার হাতের মধ্যে পাথর। চাচা বলছে লোকজন লাগবে, হাতের মুষ্টি খোলা যাবে না। নবীজি বলছেন হ্যাঁ যত পারেন ডেকে নিয়ে আসেন। হায় হায় হায়, নবীজির কত বড় ইতিমাদ, আল্লাহর প্রতি তার অবিচল বিশ্বাস যে আমি যা বলেছি আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না। তাহলে ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহু আকবার। সেই ইজ্জতটা কিভাবে আমরা নষ্ট করি এটা নিজেও অনেক সময় বক্তা বুঝে না। বক্তা নিজেও অনেক সময় কি মন মতো যা আসে তাই বলা শুরু করে। এই বক্তৃতার মঞ্চে আসা যাবে না। এটা কৌতুকের জায়গা নয়, এই চেয়ারটা কৌতুকের জায়গা নয়, এটা হাস্যরসের জায়গা নয়, এটা রঙের জায়গা নয় যেখানে আপনি রং তামাশা করবেন। কথা বলেন, এটা রং তামাশা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতেন যে কোনো বক্তা বক্তৃতা দিচ্ছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মঞ্চে চলে আসতেন। হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসতেন মঞ্চে। মঞ্চে আসার পরে বক্তা তার বক্তৃতার মধ্যে ভয় পেয়ে যেত, হাক্কা বাক্কা খাইয়ে যাইত। হাক্কা বাক্কা তার মানে বিব্রত বোধ করতো সে। এই বিব্রত বোধ করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ঠিক আছে তোমার বক্তব্য তুমি দিতে পারো, কিন্তু এর আগে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন, মনে রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, রে বক্তা বলো দেখি কোরআনের নাসেখ আর মনসুখ এই আয়াত কয়টা? নাসেখ আর মনসুখের আয়াত কয়টা? কোরআনের এমন একটা সূরা বলো যে সূরার মধ্যে মনসুখের আয়াত আছে, আর এমন একটা সূরা বলো যে সূরার মধ্যে নাসেখের আয়াত আছে। এমন একটা সূরা বলো যে সূরায় নাসেখও নাই মনসুখও নাই। নাসেখ মনসুখ মানে, নাসেখ মানে রহিতকারী, মনসুখ মানে রহিত। যে আয়াতগুলো রহিত হয়ে গেছে সেগুলো কোরআনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমি সেদিন এক বক্তার বক্তৃতা শুনলাম, বক্তা বলতেছে যে নাসেখ মনসুখ নাই।
নাসিখ মনসুখ কোরআনে যদি থাকে তাহলে আল্লাহ কি ভুল বললেন নাকি যে আগেরটা আল্লাহ বললেন পরেরটা আল্লাহ শুদ্ধ করলেন? দেখছেন মুতাজিলি চিন্তা, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য। বাবা আপনি কি বুঝতে পারতেছেন আমি কোন দিকে যাচ্ছি? সম্মানিত সুধী, বক্তা বলে উঠতেছে যে কোরআনের কি নাই? নাসিখ মনসুখ নাই। কোরআনের আয়াতের মধ্যে যদি নাসিখ মনসুখ থাকতো তাহলে আল্লাহ আগে কি ভুল বলছেন পরে ঠিক করলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিথলিহা। আল্লাহ বলেন কখনো কখনো কোন আয়াতকে আমি বাতিল করি। জোরে বলেন, আমি ওই প্রয়োজন ওই সময়কালে যেটা দরকার ছিল সেই সময়কালে আমি তাদের প্রতি আদেশ দিয়েছি, যখন এটা পালিত হয়ে গেছে আর এটা প্রয়োজন কি নাই, তখন সেই জায়গায় আরেকটা আমি রিপ্লেসমেন্ট করেছি। কথা বলেন। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে নাসিখ এবং মনসুখ কি আছে? এই মনসুখ আয়াত দিয়ে ওয়াজ করা যাবে না। বলেন, যে আয়াত বাতিল হয়েছে, যে আয়াতটা কি হয়েছে? না না, আরেকবার বলতে হবে, যে আয়াতটা কি বাতিল হয়েছে, সেই বাতিল আয়াত নিয়ে ওয়াজ করা যাবে না। অথচ আমার বক্তারা বাতিল আয়াতটা দিয়েই কি বেশি করে, তারপরে নবীজির খুঁত, নবীজির ত্রুটি এগুলো বের করার চেষ্টা করে ওই বাতিল আয়াত দিয়ে। আসেন পবিত্র কোরআনের একটা মনসুখ আয়াত আমি তেলাওয়াত করি। এটা তেলাওয়াত হবে কিন্তু আমলে আসবে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। এটা মনসুখ আয়াত। এই আয়াতটা বাতিল হয়েছে। আয়াতটা কি হয়েছে? বাতিল। আয়াতের অর্থ হলো, আমার নবী বলেন আমি তোমাদের কাছে নতুন নবী হয়ে আসি নাই। মা কুনতু বিদআম মিনার রাসূল, রাসূলদের মধ্যে আমি কোনো নতুন নবী ছিলাম না, নতুন হয়ে আসি নাই। বরং নবীর সিলসিলা আছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। রাসূলের সিলসিলা আছে, নবীর সিলসিলা পৃথিবীতে কি জারি আছে, সেই জারি সিলসিলার মধ্যে আমি একজন। আমি হলাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। অতএব আমাকে যদি সর্বশেষ নবী না মানা হয় তাহলে ইসলামের মৌলিক যতগুলো ভিত্তি আছে, ফান্ডামেন্টাল ল, সব বাতিল হয়ে যাবে। তখন কাদিয়ানীদের নীতি মানতে হবে। কতক্ষণ না, যারা কাজ্জাব, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে নিজেকে মিথ্যুক নবী বলে দাবি করে, কথা কন না, তাদেরটা এস্টাবলিশ হয়ে যাবে। ইসলামের কোরআনের আয়াতের গুরুত্ব কমে যাবে, আইনের গুরুত্ব কমে যাবে। তখন তারা পরবর্তী মানুষ যেটা নবী বলে দাবি করছে সেই লোকটির দাবি তারা পূরণ করার চেষ্টা করবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে বলেছেন, মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবে তা আমার জানা নাই। আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণ করবে তা আমার কি নাই। আবার বলেন না, একটু বুঝাই দিচ্ছি এই কারণে যে একটা মিথ্যা বক্তব্যটাকে প্রতিহত করার জন্য বলা হচ্ছে যে ওয়ামা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন যে আমি জানি না যে কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে। তাহলে যদি এটা নবী না জেনে থাকেন
তাহলে মহাবিপদ না? নবী নিজেরটাই তিনি জানেন না, তাহলে কিয়ামতের ময়দানে তিনি কি শাফাত করতে পারবেন? তিনি নিজেকে নিয়ে ব্যস্ত। কথা বল। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য শাফাত করব। শুধু তাই নয়, ওয়ানা আউয়ালু শাফিঈ ওয়া মুশাফফা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুপারিশ করার জন্য, শাফাত করার জন্য তিনি অনুমতি দিবেন, এবং সর্বপ্রথম আমার শাফাতকে গ্রহণ করা হবে। তাহলে নবীর শাফাত চলবে কিনা? তাহলে নবীর শাফাত চলবে। তারা বলছে এই আয়াতের মধ্যে নবীর কোনো ক্ষমতা নাই, কিয়ামতের ময়দানে নবী নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন, উনি কারো খবর রাখতে পারবেন না। সম্মানিত শুধু এইটার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে যে নবী হলেন তিনি এমন একজন ব্যক্তি যিনি জানেন না কিয়ামতে তার কি হবে। এটা হলো মনসুখ, বাতিল। এটা দিয়ে ওয়াজ শুরু করে যে নবী শাফাত করতে পারবেন না, নবীর কোনো শক্তি নাই, কিচ্ছু নাই। অথচ এর নাসেখ আয়াত, যে আয়াতটার মাধ্যমে আইনটা বাতিল করা হয়েছে, যে আয়াতের মাধ্যমে অর্থ বাতিল করা হয়েছে, সে আয়াতটা হলো সূরা আল ফাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াগফিরা লাকা মা তাকাদ্দামা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ আপনার আগের পরের সবকিছু মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো চিন্তা নাই। তাহলে কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তা কিছুই করবেন না, তিনি তার উম্মতকে নিয়ে কি করবেন? চিন্তা করবেন। এই আয়াত দিয়ে আগের আয়াত কি হয়েছে? বাতিল হয়েছে। কিন্তু বড় বড় বক্তা, নামি দামি বক্তা এই মনসুখ আয়াত তেলাওয়াত করে আমার নবীর শাফাতকে মাইনাস করে, নবীর ক্ষমতাকে মাইনাস করে। আমি আর দীর্ঘক্ষণ যাব না, এতটুকু সহজে হুজুরকে ডাকেন, উনি দোয়া করবেন। জি, সম্মানিত সুধী, প্রাণের ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, চাচা লোকজন জমা হোক, হাতের ভিতরে কি আছে? আমি বলেছি পাথর। এরপর মুষ্টি খুলেন, লোকজন জমা হয়েছে। মুষ্টি খোলার সাথে সাথে সে বড়ই নাই, বড়ই কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। বলতে হি कंकरी ला इलाहा बोल उठे, बोलते ही कंकरी ला इलाहा बोल उठे, नूरुन आला नूर, नूरुन आला नूर है। बोलते ही कंकरी, कंकर माने ওই পাথর। बोलते ही कंकरी লা ইলাহা बोल उठे। কথা বুঝতে পারছেন? বলার সাথে সাথে হাতের সে বড়ই পাথর হয়ে তার মধ্যে কালেমা জারি হয়ে গেল। তাহলে সেই নবীর মর্যাদা কত বড়! বড়ই পর্যন্ত বড়ই থাকে নাই, নবীর শান, তার ইজ্জত, তার মর্যাদার জন্য সে কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে। অতএব সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন 16 অথবা 17 মাস তিনি উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদে আকসার দিকে ফিরে, ইহুদিদের কেবলার দিকে তিনি ফিরে নামাজ আদায় করার এই সময়কালে তিনি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখনই নামাজ শেষ করতেন, তখনই তিনি আকাশের দিকে তাকাইয়া মাথা নিচু করতেন। আল্লাহ তাআলা নবী কি বলতে চান? আল্লাহ কি বুঝেন নাই? আল্লাহ বলছেন, হে নবী, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নিশ্চয়ই আমি দেখেছি, নিশ্চয় আমি দেখেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনি আকাশের দিকে মাথা উঁচু করে আবার নিচু করেন। আমি বুঝতে পারছি যে আপনি কাবা কেবলা চাচ্ছেন। ওই সময়ে কাবা কেবলা বাতিল হয়ে গেছিল, কিন্তু নবীজির বডি ল্যাঙ্গুয়েজ ছিল যে আল্লাহ ওই কাবাকে আপনি কেবলা বানাই দেন।
তাহলে যেই কাবা নবীর কারণে কেবলা হয়েছে, সেই কাবার মর্যাদা আমার নবীর উপরে নয়, আমার নবীর উপরে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কাবাকে আপনার জন্য কেবলা বানাইছি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমি কাবাকে কেবলা বানাইছি আপনাকে খুশি করার জন্য। যে কাবা নবীর কারণে কেবলা হয়েছে, সেই কেবলার মর্যাদা কি নবীর চেয়ে বেশি? অতএব হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর, তিনি ওই বক্তাকে বলেন, রে বক্তা, শুধু তোমার বক্তৃতায় কাবা ঘর, হজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম এগুলোরই মর্যাদা, শুধু ফজিলত, কিন্তু আমার নবীর ফজিলত, আমার নবীর মদিনার ফজিলত তোমার বক্তব্যে নাই। অতএব বক্তব্য বন্ধ করো, তোমার বক্তব্য শুনবো না। এটি এই বরুরা সুন্নিয়া, এই কামিল মাদ্রাসার মূল প্রতিপাদ্য বিষয়, এটাই সবক। এখানে আসলে এই মাথাটা তৈরি হয়ে যায়। এই মাথাটা পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে গেলে আর নষ্ট করতে পারে না। কথা বুঝতে পারছি? এই মাথাটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে ওরা আর কোনোদিন কোনোভাবে এটাকে নষ্ট করতে পারবে না, যেহেতু এই মাথাটা নাই। এই জন্য পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে মাথাটা নষ্ট হইয়া যায়, তখন যা মন চায় তার মুখ থেকে সেটাই কি বের হয়ে আসে। তখন নবীর শান আর মান, নবীর ইজ্জত এবং হুরমত সম্বন্ধে তার আর হুঁশ থাকে না। তখন সে নানা ধরনের বাজে বক্তব্য দেওয়া শুরু করে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মজলিসে উঠে তিনি বক্তাকে বলতেন, তাহলে বলো, নাসিখ মানসুখ বলো। বক্তা তো অবস্থা খারাপ, নাসিখ মানসুখ বক্তার জানা নাই। তো জানা না থাকার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমার বক্তব্যের দরকার নাই, তুমি দল, তুমি মুদিল, আনতা দলুন আনতা মুদিল্লুন, তুমি নিজে পথভ্রষ্ট, আর যাদেরকে ওয়াজ শোনাচ্ছ তারাও কি পথভ্রষ্ট। তোমার ওয়াজে সব পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ তোমার নাসিখ মানসুখ জানা নাই, আইন জানা নাই, কোনটা বাতিল হয়েছে সে বাতিল। যেমন হাদিসের মধ্যে কিছু হাদিস বাতিল হয়েছে, কিছু হাদিস কি বাতিল হয়েছে। বলবো একটা হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন ওয়া উখরাহুন্না বিত-তুরাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার খাবার থালার মধ্যে কুকুর মুখ রাখবে, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো খাবার পাত্রে যদি মুখ রাখে, ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন, তাহলে সেটা 7 বার ধুয়ে ফেলবে পানি দিয়ে, ওয়া উখরাহুন্না বিত-তুরাব, আর শেষটা মাটি দিয়ে মেজে পরিষ্কার করবে। এটা হাদিস, কথা কর না। কিন্তু সেই হাদিসটা এটা বাতিল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 বার ধুলেই হবে, সালাসা মাররাতিন। কয়বার? 3 বার। তাহলে 3 বারের দিয়ে 7 বার। এটা এখন যদি আপনি বলেন যে না, আমি এটা কোনো হাদিসে পাইনি, এটা আমি পাইনি, আর না পাইলে তুমি পাও নাই, কিন্তু আমরা তো পাইছি। তোমার কাছে নাই, কিন্তু আমাদের কাছে তো আছে। এটা আমি পাইনি, কাজে এটা জাল। আপনি জাল বানাই দিলেন, আপনি পান নাই। আপনি জাল বলার কে? আপনাকে কে ক্ষমতা দিয়েছে একটা হাদিসকে জাল বানাবার? কথা বুঝতে পারছেন? আপনি একটা হাদিসকে আপনি জাল বলতেছেন। আমি কোন দিকে যাব বুঝতে পারছি না। সম্মানিত সুধী, অতএব খুব সাবধান। এই মঞ্চটা, এই চেয়ারটা একটা ওস্তাদের চেয়ার। বুখারী পড়াইতে গেলে যেমন একজন ওস্তাদ মুহাদ্দিস
বুখারী পড়েন আর ছাত্ররা বসে বসে শুনে, ওয়াজের মজলিসে ঠিক ওইরকম একজন আলেমই এই চেয়ারে বসবে যে আলেম আপনাকে নবীর মহব্বত শিখাবে, কোরআনের মূল উদ্দেশ্যটা শিখাবে। কথা বল না? আপনি নবীকে ভালোবাসেন, আপনার নামাজ কাজা হবে না। নবীকে ভালোবাসেন, আপনার রোজা আপনি ছাড়তে পারবেন না। নবীকে ভালোবাসেন, আপনার হজ সুন্দর হবে। নবীকে ভালোবাসেন, আপনার যাকাত কি হবে? সুন্দর হবে। নবীকে ভালোবাসবেন না, সব জায়গায় আপনি দেখবেন তালে গোল হয়ে যাবে। আপনার নামাজ সুন্দর হবে না, আপনার রোজা সুন্দর হবে না, আপনার হজ সুন্দর হবে না, আপনার যাকাত সুন্দর হবে না। কথা কি বুঝতে পারছি? এই জন্যই বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মজিদের সূরা আম্বিয়া থেকে তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি রহমতুল লিল আলামিন। আলামিন নবী কিন্তু মেম্বার না। মেম্বার সাহেব একটা ওয়ার্ডের মেম্বার, কতক্ষণ না? প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে 9 জন কি মেম্বার, তো 9টা ওয়ার্ড থাকে। নবী কিন্তু একটা ওয়ার্ড যতটুকু ততটুকু নবী না। আমার নবী একজন এমপি সাহেবের, একজন চেয়ারম্যান সাহেবের যতটুকু এরিয়া, অতটুকু এরিয়ার জন্য আমার নবী না। আমি বুঝাতে পারছি কিনা? আমার নবী একজন এমপি সাহেব, একটা দেশ, এই বাংলাদেশ যতটুকু ততটুকু দেশের 56,000 বর্গ মাইলের এরিয়ার মতো একটা জায়গার আমার নবী। নবী এটা কি ঠিক? আমার নবী কি এই মহাদেশ, এই যে আফ্রিকা বলেন, ইউরোপ বলেন, এশিয়া বলেন, আমেরিকা বলেন, কতক্ষণ না, অশনি বলেন, এই মহাদেশগুলো যদি একত্রিত করা হয়, আমার নবীকে এই সব মহাদেশের যতটুকু আয়তন, এই এতটুকু জায়গার জন্য আমার নবী? আমার নবী হলেন আল্লাহর সৃষ্টি জগৎ। আল্লাহ বলছেন, হে নবী আমি আপনাকে এত বড় মর্যাদা দিয়েছি, আর সে মর্যাদা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। তাহলে জগৎ সমূহের মধ্যে যেখানে যা আছে, এই পৃথিবী হোক, পৃথিবীর বাইরে হোক, কথা বলতে মাটির নিচে হোক, জগৎ সমূহের মধ্যে যেখানে যেখানে আল্লাহর সৃষ্টি, আল্লাহ আলামিন বলতে গেলে যত আলম আছে, সমস্ত আলমের যেমন আল্লাহ রব, আমার নবীকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, অত জগতের আমার নবী হলেন রহমত। বিশ্বনবীর উত্তর আমি দিয়ে দিয়েছি। তো বিশ্বনবী তো এতটুকু জায়গা, উনি তো মহাবিশ্বের নবী। কতক্ষণ না? লেখাপড়া লাগবে, ব্রেন সেট আপ করা খুব কঠিন, মাইন্ড সেট আপ করা খুব কঠিন। নবীর সম্বন্ধে আপনি মাইন্ড সেট আপ করতে গেলে এটা আরেক জগৎ। ওরকম ওস্তাদ লাগবে যে আপনাকে সেট আপ করে দেবে, জায়গা মতো নাট বল্টু কষাই দেবে, ওইখান থেকে আর বাইরে অন্য কিছু বাইরে হবে না। কথা বুঝেননি? যা হোক, আপনি কি আমার কথায় কষ্ট পাইছেন? বন্ধুরা যারা দেখতেছে আমাকে আজকে এই মুহূর্তে সারা পৃথিবী থেকে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না। আমি কিছু যদি বলে থাকি আমার সংশোধনের জন্য প্রথম, এবং যদি কারোর মধ্যে ত্রুটিগুলো থাকে সেই ত্রুটিগুলো সংশোধন করে নিতে হবে। যেহেতু আমি যতই আমার নবীকে মাইনাস করি, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কি মাইনাস কখনো করবেন না। মাইনাসের কোনো প্রশ্নই নাই। এই জন্য আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন যে এত চমৎকার, যে আমি রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি একটা বিষয়, যে এই আলামিন শব্দটা সূরা ফাতিহার আলামিন আর সূরা আম্বিয়ার আলামিন, এই দুই আলামিনের মধ্যে আপনি পার্থক্য যদি করতে পারেন, আমি আর বক্তৃতা দিব না।
আপনি কোনো পার্থক্য করতে পারবেন না। এই দুই আলামিন বলতে এর পরিধি যত বড়, আমার নবী তত বড়। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা কি তত বড়। এই জন্য আমাদের কখনোই উচিত হবে না, যে ভাষাটাই আমি বলি না কেন, যে ভাষাটা কোনো ব্যক্তির আস্থা তৈরি করবে, সেটা যেন অত্যন্ত এমন একটা নিয়ম মাফিক হয় যাতে সেখানে আমার নবীর শানের মানের যেন কোনো প্রশ্ন সৃষ্টি না হয়। এজন্যই দ্বিতীয় ওমর এত টাইট যে বক্তৃতা দিতে গিয়ে বক্তাকে বলছেন যে তোমার মুখে শুধু মক্কার প্রশংসা আর মদিনার প্রশংসা নাই, বক্তৃতা বন্ধ করো। বুঝতে পারছেন কথা? অতএব সম্মানিত সুধী, আজকে আমরা যারা এখানে এসেছি, এই বড়ুরা সুন্নিয়া এই কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দুদিন ব্যাপী মাহফিলের জিস যেটা, আমি মনে করি নবীর প্রেম ছাড়া আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পবিত্র কোরআনে 38 বার যেখানে আল্লাহর অনুসরণ, সেখানে নবীর অনুসরণ। কাজে শুধু আল্লাহর নাম আপনি নিলেন আর নবীকে বাদ দিলেন, কতক্ষণ না? শুধু আল্লাহর নাম আপনি নিলেন কিন্তু নবীকে কি বাদ দিলেন? আল্লাহ তো নবীকে কোথাও মাইনাস করেন নাই। তিনি বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা নবীকে মাইনাস করে কোনো কথা বলে নাই, কিন্তু আপনি নবীকে মাইনাস করে বলতেছেন। এটা সংশোধন আসা উচিত, কতক্ষণ না? এই ভাষাটি সঠিক নয়। আমি আর দীর্ঘ আলোচনা করিনি, সম্মানিত সুধী। এই জন্য আপনারা ওয়াজ শুনবেন তার কাছে, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যে তোমাকে ধর্ম শেখাতে পারে। আবেগ এবং উচ্ছ্বাসের কোনো স্থান নাই ইসলামে। আবেগ উচ্ছ্বাসে যদি হইতো তাহলে সন্তান তার বাবাকে সেজদা করত, শুধু স্ত্রী তার স্বামীকে সেজদা করবে তা না, তাহলে সন্তান তার বাবাকে সেজদা করতো, কারণ স্বামী স্ত্রী তো আলাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়ানবাগি লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালুহা লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। যদি পৃথিবীতে এমন কোনো নিয়ম থাকতো যে মানুষ মানুষকে সেজদা করতে পারে, তাহলে আমি নারীদের বলতাম তাদের স্বামীদের কি সেজদা করবে। কিন্তু আমি বলি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার ঊর্ধ্বে কথা বলার সাহস আমার নাই। কিন্তু সন্তানরাও মনে করে যে তার বাবা মায়ের অধিকার কত বড়, তাহলে তারাও তো সেজদা করত। কিন্তু আবেগ উচ্ছ্বাসের কোনো স্থান নাই, কোনো আবেগী কথা বলা যাবে না। ইসলামের কথাগুলো হলো একেবারে ফান্ডামেন্টাল ল, একেবারে মাপ। নিক্তি পাল্লায় যেমন মাপ দিলে এটার উঁচা হবে না, এটার উঁচু নিচু হবে না, ঠিক সেই মাপে কথাগুলো বলতে হবে। কারণ আমার একটা কথায় মানুষ যদি কোনো কারণে বিভ্রান্ত হয়, তাহলে এর পুরা গুনাহ, এর যতগুলো গুনাহ হবে তার ধারণাটাকে আমি বদলে দিলাম। এই ধারণাটা বলতে দেওয়ার কারণে যে অপরাধটুকু হলো ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যদি কেউ কোনো খারাপ চালু করে ফেলে, তাহলে ওই খারাপটা যতদিন পর্যন্ত যাদের মাঝে চালু থাকবে, এটার কিন্তু নিজের ঘাড়ের উপরে তার অপবাদটা, তার গুনাহটা চলে আসবে। এই জন্য আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনি যে কাজটা করবেন, যে বিষয়ে আপনি আহ্বান করছেন, সেই বিষয়টা হতে হবে স্বচ্ছ, পবিত্র এবং কোরআন এবং হাদিস স্বীকৃত। আপনি শুধু কোরআন নিয়ে বললেন কিন্তু হাদিস নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, তাহলে সেই মুতাজিলার বক্তব্য আমাদের প্রয়োজন নাই।